আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না বলে দিচ্ছি, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। কেন ছোবো না? আমার তো ইচ্ছে করছে খুব কাছে আসতে। এই অধিকার তো আমার আছে। তোমার ইচ্ছে করলেই সব হবে নাকি? আমি তোমার ওইসব সস্তা মেয়েদের মতো নই যে চাইলেই ছুতে পারবে। তুমি তো আমার স্পেশাল পিচ্চি মেয়ে, তাই তো এত কাছে টানতে চাই। আর কাউকে তো আমি এমন করে কাছে টানি না। আমি পিচ্ছি না, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর কয়দিন পর 18 হবে, আমাকে পিচ্ছি বলবে না একদম। হা হা হা। 18 হতে তো এখনো 1 বছর বাকি। তার আগে তো তুমি আমার ছোট্ট নিধি। আর এই যেদিন নাকটা তো আরও পিচ্ছি। একদম বাজে বকবে না। আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এত সহজে যেতে দেব ভাবলে কি করে? একবার যখন আমার হাতে ধরা পড়েছ, তখন তো একটু শাস্তি পেতেই হবে। আরিয়ান নিধির হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিধি ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু আরিয়ানের শক্ত হাতের বাঁধন ছাড়ানো তার পক্ষে সম্ভব হয় না। আরিয়ান নিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে। নিধির পুরো শরীর কেঁপে ওঠে। সে আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ফেলে। আরিয়ান নিধির চুল হাত বুলিয়ে দিতে থাকে। চারপাশের পরিবেশটা একদম শান্ত হয়ে আসে। শুধু দুজনের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আরিয়ান নিধির মুখটা নিজের দু হাতে তুলে ধরে। নিধির চোখে তখন এক অদ্ভুত ভয় আর লজ্জা। আরিয়ান আর দেরি না করে নিজের উষ্ণ ঠোঁট নিধির নরম ঠোঁটের ওপর ছুঁয়ে দেয়। নিধি চমকে ওঠে। সে আরিয়ানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরিয়ানের গভীর চুম্বনের কাছে সে হার মানে। নিধিও ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ানের ঘাড়ে হাত ডুবিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর আরিয়ান নিধিকে ছেড়ে দেয়। নিধি লজ্জায় লাল হয়ে যায়। সে আরিয়ানের দিক থেকে মুখ ঘুরিয়ে ছাদ থেকে নিচে চলে যায়। আরিয়ান মুচকি হেসে নিজের চুলের ভেতরে হাত চালায়। সে জানে যে এদি মেয়েকে বশ করতে তার খুব বেশি সময় লাগবে না। কি রে নিধি, তুই এমন হাঁপাতে হাঁপাতে ছাদ থেকে নামছিস কেন? ভূত দেখেছিস নাকি? না মানে এমনি একটু দৌড়ে নামলাম, তাই হাঁপাচ্ছি। তুই এখানে কি করছিস? আমি তো তোকে কখন থেকে খুঁজছিলাম। নিচে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, আর তুই এখানে একা একা ঘুরছিস। চল নিচে চল। আরে নদী, ওকে আর জোর করিস না। দেখছিস না ওর মুখটা কেমন লাল হয়ে আছে? নিশ্চয়ই ছাদে আরিয়ান ভাইয়া ছিল। মিলি আপু, তুমি কিন্তু বেশি কথা বলছো। আমি কেন ওই অসভ্য ডাক্তারের কাছে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? তা তো আমরা দেখতে পাচ্ছি, কাজ আছে কি নেই। ওই তো আরিয়ান ভাইয়াও ছাদ থেকে নামছে। মিলিয়া নদী খিলখিল করে হাসতে থাকে। নিধির আগে গজ গজ করতে করতে ড্রয়িং রুমের দিকে চলে যায়। আরিয়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে নিধির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। নিধিকে রাগাতে তার খুব ভালো লাগে। মেয়েটার জেদ তাকে আরও বেশি আকর্ষণ করে। বাড়ির ভেতর থেকে উৎসবের আমেজ। আরিয়ানের বড় বোন সুমাইয়ের বিয়ে নিয়ে পুরো বাড়ি সরগরম। নিধিদের পরিবারও এসেছে এই বিয়েতে যোগ দিতে। নিধি হলো পরিবারের দুঃসম্পর্কের মামাতো বোন, কিন্তু ছোটবেলা থেকে তাদের দুই পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক। কি রে আরিয়ান ভাই, তুই ছাদে কি করছিলি? আমরা তো তোকে খুঁজেই হয়রান। কিছু না, এমনি একটু বাতাস খাচ্ছিলাম। বাড়ির ভেতর খুব গরম লাগছিল। বাতাস খাচ্ছিলি নাকি অন্য কিছু? ওই তো দেখলাম নিধিও ছাদ থেকে নামলো। ঘটনা কি বলতো? আরে তোরা তো কিছু বলিস না। আমাদের ডাক্তার সাহেব তো এখন ওই পিচ্চি মেয়েটাকেই ভালো লাগে। তোরা কি এবার চুপ করবি, নাকি আমি এখান থেকে চলে যাব? তোদের সব বিষয়ে নাক গলানো চাই? আরে ভাই, রাগ করছিস কেন? আমরা তো এমনি মজা করছিলাম। তা মেয়েটা কিন্তু দারুণ জেদি, পারবি তো সামলাতে? আরিয়ান যাকে চায় তাকে ঠিকই সামলাতে পারে। তোদের এত ভাবতে হবে না। তোরা নিজেদের কাজ কর গিয়ে। আরিয়ান বন্ধুদের সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে বসে। সেখানে বাড়ির সব বড়রা এসে বিয়ের আয়োজন নিয়ে কথা বলছে। আরিয়ান বাবা রফিক সাহেব তার নিধি বাবা হাসান সাহেব খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে বিয়ের হিসেব নিকেশ দেখছেন। আরিয়ানের মা ফাতেমা বেগম আর নিধির মা সালমা বেগম পাশাপাশি বসে পান খাচ্ছেন আর গল্প করছেন। ও মা নিধি, তুই এমন গোমরা মুখ করে বসে আছিস কেন? কি হয়েছে? তোর শরীর খারাপ লাগছে নাকি? কিছু হয়নি মা, আমার ভালো লাগছে না। আমি একটু আমার ঘরে যাচ্ছি। আরে সালমা ভাবি অনেক বকেছেন। কেন মেয়ে মানুষ একটু আধটু মন খারাপ করে থাকতে পারে না? নিধিমা, তুমি আমার কাছে এসো। তা হাসান ভাই, বিয়ের আয়োজন তো সব প্রায় শেষ।
আর তো মাত্র 2 দিন বাকি, সব ঠিকঠাক হলেই বাঁচে। হ্যাঁ রফিক ভাই, সবই তো হলো, এখন শুধু ছেলে মেয়েগুলোর আনন্দ করা বাকি। আর এই বিয়েটা মিটলে আরিয়ানের বিয়ের কথাও ভাবতে হবে, বুঝলে? হাসানের কথা শুনে ফাতেমা মুচকি হাসে। সে মনে মনে নিধিকেই নিজের বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে। ফাতেমা নিধিকে নিজের কাছে টেনে নেয়। নিধি ফাতেমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরিয়ান দূর থেকে সব দেখে আর হাসে। নিধি আরিয়ানের দিকে তাকিয়ে ভেঙচি কাটে। আরিয়ান চোখ টিপ মারে। নিধি লজ্জায় ফাতেমার শাড়ির আঁচলে মুখ লুকায়। আঙ্কেল, আমরা তো খুব আনন্দ করছি, কিন্তু নিধির তো মনে হয় ভালো লাগছে না। ও শুধু ঘরে বসে থাকতে চায়। ঠিক বলেছিস সাদিয়া, নিধি তো আগে এমন ছিল না, এখন সারাক্ষণ কেমন যেন চুপচাপ থাকে। তোরা কি আমাকে শান্তিতে একটু বসতেও দিবি না? আমি খুব আনন্দ করছি, তোদের এত চিন্তা করতে হবে না। আরে নিধি আপু, তুমি রাগ করছো কেন? আমরা তো তোমার ভালোর জন্য বলছি, তুমি তো আমাদের দলের লিডার, তুমি চুপ থাকলে কি জমে? আকাশ ঠিকই বলেছে রিধি, চল আমরা সবাই মিলে বাগানে গিয়ে আড্ডা দিই, এখানে বড়দের মাঝে বোরিং লাগছে রে। নিধি বাধ্য হয়ে সবার সাথে বাগানের দিকে যায়, কিন্তু তার মন পড়ে থাকে ওই ছাদের ঘটনায়। আরিয়ানের ওই গভীর চুম্বন সে কিছুতেই ভুলতে পারছে না। তার ঠোঁটে এখনও আরিয়ানের স্পর্শ লেগে আছে। নিধি আনমনে নিজের ঠোঁটে হাত দেয় আর লজ্জায় লাল হয়ে যায়। বাগানে তখন বেশ অন্ধকার, শুধু কয়েকটা রঙিন আলো জ্বলছে। বিয়ের বাড়ি বলে কথা, সবাই মিলে গোল হয়ে বসে আড্ডা দিতে শুরু করে। কিন্তু নিধি একটু দূরে একটা বেঞ্চে একা বসে থাকে। কি ব্যাপার শালুক সাহেব, একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? আরে দুলাভাই আসুন না, কিছু ভাবছি না, এমনি আপনাদের বিয়ের কথা ভাবছিলাম। আমাদের বিয়ের কথা নাকি অন্য কারো বিয়ের কথা ভাবছিস ভাইয়া? তোর চোখ কিন্তু অন্য কথা বলছে। আপু তুইও শুরু করলি, তোদের কি আর কোনো কাজ নেই? আমাকে নিয়েই সবসময় পড়ে থাকিস। আচ্ছা, আমরা আর কিচ্ছু বলবো না, কিন্তু ওই যে বাগানে তোমার পিচ্ছি মেয়েটা একা একা বসে আছে, গিয়ে একটু কথা বলো অন্তত। আরিয়ান, তারেক আর সুমাইয়ার দিকে তাকিয়ে হাসে, তারপর বাগানের দিকে পা বাড়ায়। বাগানে তখন সবাই মিলে গল্পে মত্ত। নিধি বুঝতে পারে না যে আরিয়ান তার পেছনে দাঁড়িয়ে গিয়েছে। সে আনমনে আকাশের দিকে তাকিয়েছিল। আরিয়ান নিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকে, কি ভাবছো পিচ্ছি বউ? উফ, তুমি আবার এখানে এসেছো? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? শান্তি তো আমার কাছেই পাবে, তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? আমি কোথাও যাব না, তুমি যাও এখান থেকে। সবাই দেখলে কি ভাববে? সবাই তো জানেই যে তুমি আমার, আমি তোমায় বিয়ে করব, এতে আবার ভাবার কি আছে? কি বলেছে আমি তোমায় বিয়ে করব? আমি কিছুতেই তোমার মতো একটা অসভ্য ছেলেকে বিয়ে করব না। সেটা তো সময় বলে দেবে তুমি কাকে বিয়ে করবে। এখন চলো আমার সাথে। আরিয়ান নিধির হাত ধরে টান দেয়। নিধি বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরিয়ানের শক্তির কাছে সে কিছুই করতে পারে না। আরিয়ান নিধিকে বাগানের এক অন্ধকার কোণায় নিয়ে যায়, সেখানে কেউ তাদের দেখতে পারে না। আরিয়ান নিধিকে এক গাছের সাথে চেপে ধরে নিধির বুক ভয়ে আর উত্তেজনায় ধুকধুক করতে থাকে। আরিয়ানের চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ, সে নিধির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। নিধি চোখ নামিয়ে নেয়, সে আরিয়ানের এই নেশাগ্রস্ত চোখের দিকে তাকাতে পারে না। তুমি আমাকে এত ভয় পাও কেন নিধি? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? তুমি তো আমাকে সুযোগ পেলেই ছোঁয়ার চেষ্টা করো, আমি ভয় পাবো না তো কি করব? আমি তোমায় ভালোবাসি নিধি, তাই তোমায় ছুতে চাই। তুমি কি আমার ভালোবাসাটা একটু বুঝতে পারো না? ভালোবাসা না চাই, তুমি শুধু আমার সাথে অসভ্যতা করতে আসো। আমাকে ছাড়ো, কেউ চলে আসবে। আসুক যে আসার, আমি কাউকে ভয় পাই না। তুমি শুধু আমার, আমি আজ তোমায় ছাড়বো না। এদিকে আরিয়ান নিধির ঘাড়ে মুখ গুজে দেয়। নিধির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। সে আরিয়ানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আরিয়ানের স্পর্শে নিধি যেন নেশাগ্রস্ত হয়ে পড়ে। আরিয়ান নিধির কানের লতিতে আলোড়িত করে কামড় দেয়। নিধি অস্পষ্ট স্বরে কেঁপে ওঠে। আরিয়ান নিধিকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নিধির চোখের দিকে তাকিয়ে আরিয়ান বলে, তুমি শুধু আমার নিধি, অন্য কারো না। এই বলে আরিয়ান আবার নিধির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবারে চুম্বনটা আগের চেয়েও গভীর আর দীর্ঘ হয়। নিধিও এবার আরিয়ানের গলায় হাত জড়িয়ে ধরে দুজনের ভালোবাসার এক সুন্দর মুহূর্ত তৈরি হয়। বাগানের অন্ধকার কোণায় তাদের দুজনের ছায়া এক হয়ে যায়। আরিয়ানের হাত নিধির কোমর জড়িয়ে ধরে নিধি আরিয়ানের বুকের ভেতর সেধিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আরিয়ান নিধিকে ছাড়ে। নিধি হাঁপাতে থাকে।
সে আরিয়ানের বুকে মাথা রেখে নিজের শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে। কিরে কামাল, বাগানে এত অন্ধকার কেন? লাইটগুলো জ্বালাওনি কেন? ছেলেমেয়েগুলো তো ওখানে খেলছে। আমি তো একটু আগেই দেখলাম লাইট জ্বলছে, হয়তো লোডশেডিং হয়েছে, আমি দেখছি, দাঁড়াও। খালাম্মা, আমি মোমবাতি নিয়ে আসছি, কারেন্ট মনে হয় এখনই আসবে না। স্যার, আমি কি জেনারেটর চালু করে দেব? বিয়ে বাড়িতে তো এমন অন্ধকার থাকা ঠিক না। হ্যাঁ রহিম, তাড়াতাড়ি জেনারেটর চালু করো, সবাই তো অন্ধকারে ভয় পাবে। হঠাৎ করে বাগানের বড় লাইটগুলো জ্বলে ওঠে। আরিয়ান আর নিধি চমকে গিয়ে একে অপরের দিকে দূরে সরে যায়। নিধি লজ্জায় মাথা নিচু করে রাখে। আরিয়ান তার শার্টের কলার ঠিক করে নেয়। ভাগ্যিস তারা বাগানের একটু ভেতরের দিকে ছিল, তাই কেউ তাদের দেখতে পায়নি। নিধি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে ঘরের ভেতরে চলে যায়। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সে জানে নিধি তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু তার জেদ তাকে সেটা স্বীকার করতে দিচ্ছে না। আরিয়ান মনে মনে প্রতিজ্ঞা করে সে নিধির জেদ ভাঙবেই। ও মা, নিধি তুই এমন দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো, আস্তে চল। আরে মেয়েটার তো এখন বয়স দৌড়ানোর, সে কি আর আমাদের মতো বুড়ি হয়ে গেছে নাকি? না নানি, কিছু হয়নি, আমি একটু বাথরুমে যাব তাই দৌড়াচ্ছি। নিধি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে তার চোখ দুটো ফুলে আছে আর গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। নিধি নিজের বুকে হাত দিয়ে দেখে তার হৃদস্পন্দন এখনো স্বাভাবিক হয়নি। সে বুঝতে পারছে না তার কি হচ্ছে, কেন সে আরিয়ানকে বাধা দিতে পারছে না, কেন আরিয়ানের স্পর্শ তার ভালো লাগছে। নিধি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেয়। সে নিজেকে বোঝায় যে সে আরিয়ানকে ভালোবাসে না, এটা শুধু তার মনের ভুল, কিন্তু তার মন বারবার আরিয়ানের কাছেই ফিরে যেতে চায়। নিধি আপু, তুমি কোথায় গেলে? আমরা তো তোমার জন্য অপেক্ষা করছি, খেলা তো এখনো শেষ হয়নি। হ্যাঁ নিধি, তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু আমি জিতে যাব। আমি আসছি, তোরা খেল, আমি একটু পরে আসছি, আমার মাথাটা একটু ব্যথা করছে। মাথা ব্যথা করছে? চল তোকে ঘরে দিয়ে আসি, তুই শুয়ে থাকবি। না সাদিয়া, আমি ঠিক আছি, তুই যা, আমি আসছি। নিধি নিজের বিছানায় শুয়ে পড়ে। সে আরিয়ানের কথা ভাবতে থাকে। আরিয়ানের এই কথাগুলো তুমি শুধু আমার, নিধি অন্য কারো না। কথাগুলো নিধির কানে বাজতে থাকে। নিধি চোখ বন্ধ করতে আরিয়ানের মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। নিধি বুঝতে পারে সে আরিয়ানের প্রেমে পড়তে শুরু করেছে, কিন্তু তার জেদ তাকে আটকে রাখছে। সে কিছুতেই আরিয়ানকে বুঝতে দেবে না যে সেও তাকে ভালোবাসে। নিধি ঠিক করে সে কাল থেকে আরিয়ানের সাথে আর কোনো কথা বলবে না, তাকে এড়িয়ে চলবে। অন্যদিকে আরিয়ান বাগানে দাঁড়িয়ে আনমনে হাসছে। তার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ নিধি তাকে বাধা দেয়নি, বরং সেও সাড়া দিয়েছে। এটাই তো আরিয়ানের প্রথম জয়। কি হলো ডাক্তার সাহেব, একা একা বাগানে দাঁড়িয়ে কি ভাবছেন? আপনার পেশেন্ট তো পালিয়েছে। আরে দোস্ত, তুই আবার শুরু করলি, ওকে একটু শান্তিতে থাকতে দে। শান্তি তো ওর কপালে নেই, ওই জেদি মেয়ে তো ওকে পাগল করে দেবে। তোরা কি এবার সত্যি সত্যি চুপ করবি, নাকি আমি তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আচ্ছা আচ্ছা, আমরা আর কিচ্ছু বলবো না, কিন্তু ভাই মেয়েটাকে এত কষ্ট দিস না, ও তো এখনো ছোট। আমি ওকে কষ্ট দিচ্ছি না, আমি তো ওকে ভালোবাসতে শেখাচ্ছি। ও শুধু একটু জেদি, কিন্তু ওর মনটা খুব নরম, ও আমাকে ঠিকই ভালোবাসবে, দেখিস তোরা। আরিয়ান বন্ধুদের সাথে কথা বলতে বলতে নিজের ঘরে চলে যায়। সে জানে কাল থেকে নিধি তাকে এড়িয়ে চলার চেষ্টা করবে, কিন্তু আরিয়ান তো আর সহজে হার মারার পাত্র নয়। সে ঠিক করে কাল সে নিধিকে এমন এক চমক দেবে যে নিধি বাধ্য হবে তার কাছে আসতে। আরিয়ানের মুখে এক দুষ্ট হাসি ফুটে ওঠে। সে জানে প্রেমের এই খেলায় সেই জিতবে। তুই আমাকে একদম বিরক্ত করবি না নদী, আমি আজ কারোর সাথে কথা বলবো না, আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে। তোর আবার কি হলো? সকাল থেকে এমন রেগে আছিস কেন? কাল রাতে তো দেখলাম বেশ খুশি ছিলি, বাগানে ঘুরছিলি। কে বলেছে আমি খুশি ছিলাম? আমার একদম ভালো লাগছে না, এই বিয়ে বাড়িতে এত হইচই আমার সহ্য হচ্ছে না। আরে নিধি, তুই তো দেখছি ঘুম থেকে উঠেই ঝগড়া শুরু করেছিস। আর সুমাইয়া আপু গায়ে হলুদ, আর তুই এমন মুখ গোমরা করে আছিস। আমার মন ভালো নেই, তোরা যা, আমাকে একা থাকতে দে, আমি একটু পরে আসছি। এদিকে নিধি নদী আর মিলিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। কাল রাতের কথা মনে পড়লে তার সারা শরীর শিউরে উঠছে। আরিয়ানের গভীর স্পর্শ সে কিছুতেই ভুলতে পারছে না, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করেছে আজকে আরিয়ানকে এড়িয়ে চলবে, কোনোভাবেই তার সামনে যাবে না।
নিধি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কাল রাতে সে একদম ঘুমাতে পারেনি। আরিয়ানের কথা ভাবতে ভাবতে তার রাত কেটে গেছে। নিধি গোসল করে একটা হলুদ রঙের শাড়ি পরে নেয়। আজ গায়ে হলুদ, তাই সবাই হলুদ শাড়ি পরবে। নিধি চুলগুলো খোলা রেখে চোখে একটু কাজল দেয়। তাকে দেখতে একদম পরের মতো লাগছে। কিরে সাগর, সুমাইয়া আপুর গায়ে হলুদের সব জোগাড় হয়েছে তো? কোনো কিছু বাদ নেই তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা সব দিক খেয়াল রাখছি। তুই বরং তোর পিচি বইয়ের খোঁজ নে, সে তো মনে হচ্ছে আজ তোর থেকে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক বলেছিস দোস্ত, সকাল থেকে মেয়েটাকে একবারও দেখলাম না। মনে হচ্ছে কাল রাতের ঘটনার পর লজ্জায় লুকিয়ে আছে। লজ্জা নাকি ভয় কে জানে, তুই তো কাল রাতে ওকে ছাড়িসনি যা বুঝলাম। আজ মনে হয় তোর খবর আছে। তোরা কি এবার সত্যি সত্যি থামবি নাকি আমি তোদের এখান থেকে বের করে দেব? আমার নিধিকে নিয়ে তোদের এত মাথা ঘামাতে হবে না, আমি ঠিকই ওকে খুঁজে বের করব। আরিয়ান বন্ধুদের বকা দিয়ে সেখান থেকে চলে যায়। তার চোখ দুটো শুধু নিধিকে খুঁজছে। পুরো বাড়ি হলুদ রঙের সাজে সেজে উঠেছে। আত্মীয় স্বজন সবাই আনন্দে মেতে আছে, শুধু নিধির কোনো দেখা নেই। আরিয়ান বুঝতে পারে নিধি ইচ্ছা করে তাকে এড়িয়ে চলছে। আরিয়ান মুচকি হাসে। সে জানে নিধি যত দূরেই যাক না কেন ঠিকই তার কাছে ফিরে আসবে। আরিয়ান নিধির ঘরের দিকে এগিয়ে যায়। আরে আরিয়ান, তুই এখানে কি করছিস? যা গিয়ে দেখ তোর বাবার কোনো সাহায্য লাগবে কিনা। মা, আমি যাচ্ছি। তুমি কি নিধিকে দেখেছো? সকাল থেকে ওকে একবারও দেখলাম না। নিধি তো ওর ঘরেই আছে, মনে হয় এখনো সাজগোজ শেষ হয়নি। তুই বরং ওকে গিয়ে বল তাড়াতাড়ি নিচে আসতে, আর একটু পরেই হলুদ শুরু হবে। হ্যাঁ বাবা, আরিয়ান একটু দেখ তো মেয়েটা কি করছে, কাল রাত থেকে কেমন যেন চুপচাপ হয়ে আছে। শরীরটা খারাপ করলো নাকি কে জানে। আচ্ছা আন্টি, আমি দেখছি, তোমরা চিন্তা করো না, আমি ওকে নিয়ে আসছি। আরিয়ান নিধির ঘরের দরজায় টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। আরিয়ান বুঝতে পারে নিধি ইচ্ছা করে দরজা খুলছে না। আরিয়ান একটু জোরে ধাক্কা দেয়, দরজাটা খোলাই ছিল। আরিয়ান ঘরে ঢুকে দেখে নিধি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজের শাড়ির আঁচল ঠিক করছে। হলুদ শাড়িতে নিধিকে এত সুন্দর লাগছে যে আরিয়ানের চোখ আটকে যায়। সে মুগ্ধ হয়ে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি আয়নার ভেতর থেকে আরিয়ানকে দেখতে পেয়ে চমকে ওঠে। সে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায়। তুমি এখানে কি করছো? কে আসতে বলেছে তোমাকে আমার ঘরে? বেরিয়ে যাও এখান থেকে। বাবা, সকাল সকাল এত রাগ কেন? আমি তো শুধু দেখতে এসেছিলাম আমার পিচ্চি বউটাকে হলুদ শাড়িতে কেমন লাগছে। আমাকে কেমন লাগছে সেটা তোমার দেখার দরকার নেই। তুমি যাও এখান থেকে। কেউ দেখলে কি ভাববে? সবাই জানে আমরা একে অপরকে ভালোবাসি। কেউ দেখলে ভাববে আমি আমার হবু বউয়ের সাথে প্রেম করছি। এতে দোষের কি আছে? তুমি আবার আজে বাজে কথা বলা শুরু করেছো। আমি তোমাকে ভালোবাসি না, আমি কাউকেই ভালোবাসি না। তুমি শুধু আমাকে বিরক্ত করতে আসো। তাই নাকি? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে কাল রাতে আমাকে আটকাওনি কেন? কাল রাতে তো তুমিও আমার ছোঁয়ায় সাড়া দিয়েছিলে। এদিকে আরিয়ানের কথা শুনে নিধি লজ্জায় লাল হয়ে যায়। সে চোখ নামিয়ে নেয়। আরিয়ান ধীরে ধীরে নিধির দিকে এগিয়ে যায়। নিধি পিছিয়ে যেতে থাকে। একসময় নিধির পিঠ দেয়ালের সাথে আটকে যায়। আরিয়ান নিধির খুব কাছে গিয়ে দাঁড়ায়। নিধি আরিয়ানের বুকের ওঠানামা অনুভব করতে পারে। আরিয়ানের ভারী নিঃশ্বাস নিধির বুকে এসে পড়েছে। আরিয়ান তার এক হাতে দেয়ালের সাথে রেখে নিধিকে বন্দি করে ফেলে। আরিয়ানের চোখে সেই নেশাগ্রস্ত দৃষ্টি যা নিধিকে পাগল করে দেয়। আমাকে ছাড়ো আরিয়ান, প্লিজ। কেউ চলে আসবে, আমাকে নিচে যেতে হবে। আসুক যে আসার, আমি কাউকে ভয় পাই না। তুমি আজ এত সুন্দর সেজেছ, আমি কি তোমায় একটু আদর না করে ছাড়তে পারি? তুমি খুব অসভ্য হয়ে গেছো, সব সময় সুযোগ খোঁজো আমাকে বিরক্ত করার জন্য। সুযোগ তো তুমিই করে দাও। তুমি এত সুন্দর কেন নিধি? তোমাকে দেখলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আমার ইচ্ছে করে তোমাকে নিজের বুকের ভেতর লুকিয়ে রাখতে। আরিয়ান নিধির ঘাড়ে মুখ গুজে দেয়। নিধির সারা শরীর কেঁপে ওঠে। আরিয়ান উষ্ণ ঠোঁটের স্পর্শে নিধি চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান নিধির ঘাড়ে আলতো করে কামড় দেয়। নিধি অস্পষ্ট স্বরে কেঁপে ওঠে। আরিয়ান নিধির উন্মুক্ত কাঁধে বারবার চুমু খেতে থাকে। নিধির হাত দুটো আপনা আপনি আরিয়ানের শার্ট খামচে ধরে। আরিয়ান নিধিকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে। নিধির বুক ভয়ে আর উত্তেজনায় ধুকধুক করতে থাকে। আরিয়ান নিধির মুখটা নিজের দুহাত তুলে নেয়। নিধির চোখের দিকে তাকিয়ে আরিয়ান বলে,
তুমি শুধু আমার নিধি। তুমি যতই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করো না কেন, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এরপর আরিয়ান নিজের ঠোঁট নিধির ঠোঁটে ডুবিয়ে দেয়। নিধি এবার আর কোনো বাধা দেয় না, সেও আরিয়ানের চুম্বনে সাড়া দেয়। দুজনের গভীর ভালোবাসার এক সুন্দর মুহূর্ত তৈরি হয়। বেশ কিছুক্ষণ পর আরিয়ান নিধিকে ছেড়ে দেয়। নিধি লজ্জায় আরিয়ানের বুকে মুখ লুকায়। আরিয়ান নিধির চুল হাত বুলিয়ে দিতে থাকে। কিরে নিধি, তুই এখনো আসিসনি? সবাই তো তোর জন্য অপেক্ষা করছি। আরিয়ান, তুইও এখানে? আপু, আমি তো আসছিলাম, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ আপু, আমি ওকে ডাকতে এসেছিলাম। চলো আমরা নিচে যাই। তোদের দুজনের মুখ এমন লাল হয়ে আছে কেন? কি করছিলি তোরা এখানে? সত্যি করে বল তো। আরে আপু, কি আবার করব, আমি তো এইমাত্র এলাম। চলো নিচে চলো, মা ডাকছে। সুমাইয়া সন্দেহজনক দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। সে বুঝতে পারে কিছু একটা তো হয়েছে, কিন্তু সে আর কিছু বলে না। তিনজন একসাথে নিচে নেমে এসে নিচে তখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই আনন্দে নাচ গান করছে। নিধিকে ফাতেমা আর সালমার পাশে বসে আরিয়ান একটু দূরে বন্ধুদের সাথে গিয়ে দাঁড়ায়, কিন্তু তার চোখ নিধির দিকেই আটকে থাকে। নিধিও আর চোখে আরিয়ানকে দেখার চেষ্টা করে। দুজনের চোখের মিলন হতেই নিধি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আরিয়ান মুচকি হাসে। নিধি আপু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? চলো আমরা নাচবো, সবাই মিলে আনন্দ করব। হ্যাঁ নিধি, চল। বসে থাকলে কি ভালো লাগে। আজ সুমাইয়া আপুর হলুদ, আমাদের অনেক মজা করতে হবে। তোরা যা, আমার নাচতে ইচ্ছে করছে না, আমি এখানেই বসে আছি। তুই এমন কেন করছিস বলতো? সকাল থেকে দেখছি তোর মন খারাপ, কি হয়েছে আমাদের বলবি তো? আমার তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। ওই দেখ, আইরেন ভাইয়া কেমন তোর দিকে তাকিয়ে আছে। তোদের মধ্যে কিছু আছে নাকি রে? বন্ধুদের কথায় নিধি চমকে ওঠে। সে তাড়াতাড়ি বলে, না না, কিছু হয়নি, তোরা যা, আমি একটু পরে আসছি। নিধি বুঝতে পারে সে যদি এখন না যায় তাহলে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। নিধি উঠে বন্ধুদের সাথে গিয়ে নিচে যোগ দেয়। সবাই মিলে খুব আনন্দ করে। আরিয়ান দূর থেকে নিধির নাচ দেখে মুগ্ধ হয়ে যায়। হলুদ শাড়িতে নিধিকে সত্যি অপরূপ লাগছে। আরিয়ান মনে মনে ভাবে কবে সে তার এই পিচ্চি বউটাকে নিজের করে পাবে। কি ব্যাপার শালুক সাহেব, একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? আপনি তো দেখছি কারোর চোখের দিক থেকে চোখ সরাতেই পারছেন না। আরে দুলা ভাই আসুন না, আমি আবার কি ভাববো, এমনি সবার নাচ দেখছিলাম। আরিয়ান বাবা, তুমিও তো গিয়ে একটু আনন্দ করতে পারো। ওই বন্ধুদের সাথে গিয়ে নাচ গান করো। এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে ও তো ওর ভাবি, বইয়ের নাচ দেখছে, ওর কি অন্য কিছু আর ভালো লাগবে? তুই যা আরিয়ান, নিধির সাথে গিয়ে নাচ। বাবা, তুমিও শুরু করলে? আমি যাচ্ছি বন্ধুদের কাছে। আরিয়ান লজ্জায় সেখান থেকে চলে যায়। বড়দের সামনে এমন কথা শুনে তার বেশ অস্বস্তি হয়। আরিয়ান বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে শুরু করে। গায়ে হলুদের অনুষ্ঠান বেশ জমজমাট হয়ে উঠেছে। সবাই সুমাইয়াকে হলুদ মাখাচ্ছে। নিধিও গিয়ে সুমাইয়াকে হলুদ মাখিয়ে দেয়। সুমাইয়া নিধির গালেও একটু হলুদ লাগিয়ে দেয়। নিধি হাসি মুখে সবার সাথে আনন্দ করতে থাকে। সবাই এদিকে একটু শুনুন, এখন একটা বিশেষ খেলা হবে। মেয়ের বাড়ির লোক আর ছেলের বাড়ির লোক দুই দলে ভাগ হয়ে গান গাইবে, দেখি কে জেতে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। আমরা মেয়ের বাড়ির দল, আপনারা ছেলের বাড়ির দল। শুরু হয়ে যাক প্রতিযোগিতা। ও মা, আমরা বুড়ো মানুষ, আমরা কি আর এই সব খেলায় পারদর্শী? তোরা ছোটরা খেল, আমরা দেখি। আরে তুই তো আগে থেকেই হার মেনে নিচ্ছিস, আমরাও পারবো। তুই শুধু দেখ আমরা কেমন গান গাই। তাহলে শুরু হোক। প্রথমে মেয়ের বাড়ির দল থেকে কেউ একজন গান ধরুন। সবাই মিলে গোল হয়ে বসে গানের লড়াই শুরু করে। খুব আনন্দ আর হইচই চলতে থাকে। নিধি আরিয়ানের ঠিক উল্টো দিকে বসেছে। গানের ফাঁকে ফাঁকে দুজনে চোখাচোখি হচ্ছে। আরিয়ান ইশারা করে নিধিকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু নিধি না বোঝার ভান করে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আরিয়ান খুব রাগ হচ্ছে। সে মনে মনে ভাবে দাঁড়া দেখাচ্ছি মজা। নিধি বন্ধুদের সাথে গল্প করতে ব্যস্ত। হঠাৎ আরিয়ান উঠে নিধির দিকে এগিয়ে যায়। নিধি বুঝতে পারে না আরিয়ান কি করতে যাচ্ছে। নিধি, তোমার গালে একটু হলুদ লেগে আছে, আমি মুছে দিচ্ছি। আমার গাল আমি মুছে দেব, তুমি দূরে থাকো, আমার কাছে আসবে না। এত রাগ কেন? আমি তো শুধু সাহায্য করতে চাইছি।
এদিকে আরিয়ান সবার সামনে নিধির গালে হাত দিয়ে হলুদ মোছার ভান করে নিধি লজ্জায় লাল হয়ে যায়। সবাই ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে। নিধি তাড়াতাড়ি আরিয়ানের হাত ছড়িয়ে দেয়। আরিয়ান হাসতে হাসতে নিজের জায়গায় ফিরে যায়। নিধি রাগে গজ গজ করতে থাকে। সে মনে মনে বলে, অসভ্য ছেলে, সবার সামনে আমাকে এমনভাবে ছুলো, আমি ওকে ছাড়বো না। কি রে নিধি, ঘটনা কি? আরিয়ান ভাইয়া তোর গালে এমন করে হাত দিল আর তুই কিছু বললি না? আমাদের তো মনে হচ্ছে তোদের মধ্যে ভালোই প্রেম চলছে। আরিয়ান ভাইয়া তো তোকে ছাড়া কিছুই বুঝছে না। তোরা চুপ করবি? আমি ওকে দুই চোখে দেখতে পারি না। ও ইচ্ছে করে আমাকে সবার সামনে এমন করে, আমি ওকে এসব তুলবো? কি হলো দোস্ত, সবার সামনে রোম্যান্স শুরু করে দিলি? একটু তো সাবধানে থাক, বড়রা সবাই বসে আছে। আরে ওর কি এখন আর লজ্জা শরম আছে? ওর তো এখন শুধু নিধিকে চাই, আমরা তো শুধু দর্শক। ঠিকই বলেছিস, আমরা শুধু দেখে যাব আর আমাদের ডাক্তার সাহেব প্রেম করে যাবে। আরিয়ান বন্ধুদের কথায় কান্না দিয়ে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধির রাগে ফুলছে, সেটা আরিয়ান বুঝতে পারছে। আরিয়ানের খুব মজা লাগছে নিধিকে রাগাতে। তার দারুণ লাগে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই দুপুরে খাবার খেতে বসে। নিধি আরিয়ানের থেকে অনেক দূরে বসেছে, কিন্তু আরিয়ান ঠিকই নিধির দিকে নজর রাখছে। খাবার শেষ করে সবাই যে যার ঘরে বিশ্রাম নিতে চলে যায়। নিধিও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সারাদিনের পরিশ্রমে তার খুব ক্লান্ত লাগছে। নিধি চোখ বন্ধ করতেই আবার আরিয়ানের মুখটা ভেসে ওঠে। আরিয়ানের ওই গভীর চুম্বনের অনুভূতি নিধিকে এবার পাগল করে তোলে। নিধি নিজের বুকে হাত দিয়ে বুঝতে পারে সে সত্যি সত্যি আরিয়ানের প্রেমে পড়ে গেছে, কিন্তু তার জেদ তাকে সেটা করতে দিচ্ছে না। নিধি ঠিক করে সে কিছুতেই আরিয়ানকে সহজে কাছে আসতে দেবে না, তাকে আরও একটু ভোগাবে। নিধি, দরজাটা খোলো। আমি জানি তুমি ঘুমাওনি, আমার সাথে একটু কথা বলো। আমি ঘুমিয়ে পড়েছি, তুমি যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। তুমি যদি দরজা না খোলো আমি কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢুকবো, তারপর তোমার খবর আছে। তুমি কি পাগল হয়ে গেছো? সবাই তো ঘুমোচ্ছে, তুমি এত চিৎকার করছো কেন? আমি আসছি। নিধি বাধ্য হয়ে দরজা খোলে। আরিয়ান সাথে সাথে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিধি ভয় পেয়ে পিছিয়ে যায়। আরিয়ানের চোখের দৃষ্টি খুব গম্ভীর। সে নিধির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। নিধি বুঝতে পারছে না আরিয়ান কি করতে যাচ্ছে। আরিয়ান নিধির খুব কাছে এসে দাঁড়ায়। নিধি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তুমি আমাকে এত এড়িয়ে চলছো কেন নিধি? আমি কি কোনো অপরাধ করেছি? আমি তোমাকে এড়িয়ে চলছি না, আমি শুধু নিজের মতো থাকতে চাই। তুমি আমাকে কেন এত বিরক্ত করো? কারণ আমি তোমাকে ভালোবাসি নিধি, তুমি কি সেটা বুঝতে পারো না? আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তোমার ভালোবাসা আমার দরকার নেই, আমি তোমাকে ভালোবাসি না, তুমি যাও এখান থেকে। নিধির কথা শুনে আরিয়ান রেগে যায়। সে নিধিকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে নিধি ব্যথা পেয়ে উফ করে ওঠে। আরিয়ান নিধির চোখের দিকে তাকিয়ে বলে, তুমি মিথ্যে বলছো নিধি, তুমিও আমাকে ভালোবাসো। তোমার চোখ আমাকে সব সত্যি বলে দিচ্ছে। তুমি শুধু তোমার জেদের কারণে সেটা স্বীকার করতে চাইছো না। আরিয়ান নিধিকে নিজের বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে। নিধি ছটফট করতে থাকে, কিন্তু আরিয়ান শক্তির কাছে সে কিছুই করতে পারে না। আরিয়ান নিধির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবারে চুম্বন খুব রুক্ষ আর বন্য। নিধি আরিয়ানের বুকে কিল মারতে থাকে, কিন্তু আরিয়ান তাকে ছাড়ে না। নিধি একসময় বাধ্য হয়ে আরিয়ানের চুম্বনে সাড়া দেয়। দুজনের ভালোবাসার এক অদ্ভুত যুদ্ধ চলতে থাকে। একসময় আরিয়ান নিধিকে ছেড়ে দেয়। নিধি হাঁপাতে থাকে, তার ঠোঁট দুটো ফুলে গেছে আর চোখ দিয়ে পানি পড়ছে। তুমি কাঁদছো কেন নিধি? আমি তোমায় কষ্ট দিতে চাইনি, আমি শুধু তোমায় বোঝাতে চেয়েছি তুমি আমার। তুমি খুব খারাপ আরিয়ান, তুমি সব সময় আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে এমন করো। আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমাকে ঘৃণা করো না নিধি, তুমি আমাকে ভালোবাসো, আমি সেটা জানি। আজ আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো তুমি শুধু আমার। আরিয়ান নিধিকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিধি বিছানায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। সে একদিকে আরিয়ানকে ভালোবাসে, আবার অন্যদিকে তার জেদ তাকে আটকে রাখছে। নিধির মনের ভেতর এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছে। সে জানে আরিয়ান তাকে সত্যি খুব ভালোবাসে, কিন্তু সে কিছুতেই সেটা মেনে নিতে পারছে না। অন্যদিকে আরিয়ান নিজের ঘরে গিয়ে আনমনে বসে থাকে। সে বুঝতে পারে সে একটু বেশি রাগ করে ফেলেছে। নিধিকে এমন করে কষ্ট দেওয়া তার ঠিক হয়নি। সে ঠিক করে কাল সে নিধির কাছে ক্ষমা চাইবে আর তাকে নিজের ভালোবাসার কথা বুঝিয়ে বলবে।
আরিয়ান জানে নিধির জেদ ভাঙতে তাকে অনেক ধৈর্য ধরতে হবে, কিন্তু সে নিধিকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি। আমাকে একা থাকতে দে তোরা, আমি আজ কোথাও যাব না, আমার শরীর খুব খারাপ লাগছে। তোর আবার কি হলো? কাল রাত থেকে দেখছি তুই কাঁদছিস, চোখ মুখ কেমন ফুলে আছে, কি হয়েছে আমাদের বলবি তো? হ্যাঁ নিধি, তুই এমন করলে আমাদেরও তো খারাপ লাগে। আজ সুমাইয়া আপুর বিয়ে, মেহেদি, আর তুই ঘরে বসে কাঁদছিস। আরিয়ান ভাইয়া কি কিছু বলেছে? তোদের ভাইয়ার কথা আমাকে বলবি না, ও একটা অসভ্য, আমি ওকে ঘৃণা করি। তোরা যা এখান থেকে, আমাকে একটু ঘুমোতে দে। এদিকে নিধি বালিশে মুখ লুকিয়ে আবার কাঁদতে শুরু করে। নদী আর মিলি একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে নিধি আর আরিয়ানের মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছে। কাল রাতের পর থেকে নিধি আরিয়ানের নাম শুনলেই রেগে যাচ্ছে। নদী নিধির মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নিধি কিছুতেই শান্ত হয় না। সে শুধু আরিয়ানের সেই রুক্ষ আচরণের কথা মনে করে কষ্ট পাচ্ছে। অন্যদিকে আরিয়ান সারা রাত ঘুমাতে পারেনি। সে শুধু নিজের ভুলের কথা ভেবেছে। নিধিকে এমন করে কষ্ট দেওয়া তার একদম উচিত হয়নি। আরিয়ান ঠিক করে সে আজ যেভাবেই হোক নিধির কাছে ক্ষমা চাইবে। সে নিজের ঘর থেকে বেরিয়ে নিধির ঘরের দিকে যেতে থাকে। কিরে আরিয়ান ভাই, তুই সকাল সকাল এমন দেবদাসের মতো মুখ করে কোথায় যাচ্ছিস? তোর কি ঘুম হয়নি রাতে? আমার ভালো লাগছে না সাগর, তুই আমাকে একটু একা থাকতে দে, আমি একটু নিধির কাছে যাচ্ছি। কাল রাতে তো দেখলাম ভালোই ঝগড়া হলো তোদের। এবার কি ক্ষমা চাইতে যাচ্ছিস নাকি আবার শাসন করতে যাচ্ছিস? শাসন করতে গেলে কিন্তু আজ মেয়েটা সত্যি সত্যি বাড়ি ছেড়ে পালাবে। যা একটু বুঝিয়ে বল গিয়ে তোর পিচ্চি বউকে। তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি? আমি নিজেই নিজের উপর রেগে আছি, আর তোরা মজা নিচ্ছিস। এদিকে আরিয়ান বন্ধুদের বকা দিয়ে সেখান থেকে চলে যায়। সে জানে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করছে, কিন্তু তার খুব মন খারাপ। সে নিধির ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা ভেতর থেকে বন্ধ। আরিয়ান দরজা আস্তে করে টোকা দেয়। নিধি ভেতর থেকে কোনো সাড়া দেয় না। আরিয়ান বুঝতে পারে নিধি এখনও কাঁদছে। তার বুকটা ব্যথায় মোচড় দিয়ে ওঠে। সে দরজায় আবার টোকা দেয় আর নিধিকে ডাকতে থাকে। নিধি, প্লিজ দরজাটা একটু খোলো। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু আমাকে একটাবার কথা বলার সুযোগ দাও। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি দরজা না খুললে আমি কিন্তু সবাইকে ডাকবো। প্লিজ একবার খোলো, আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। নিধি বাধ্য হয়ে দরজা খোলে। সে জানে আরিয়ান যা বলে তাই করে। নিধি দরজা খুলতেই আরিয়ান ঘরে ঢুকে দরজা বন্ধ করে নেয়। নিধির চোখ মুখ কান্নার জন্য লাল হয়ে আছে। সেটা দেখে আরিয়ানের খুব কষ্ট হয়। আরিয়ান নিধির খুব কাছে গিয়ে দাঁড়ায়। নিধি ভয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু আরিয়ান নিধির হাত ধরে ফেলে। আরিয়ান খুব নরম গলায় নিধিকে বোঝানোর চেষ্টা করে সে নিজের ভুলের জন্য অনুতপ্ত। আমাকে মাফ করে দাও নিধি, কাল রাতে আমি রাগের মাথায় খুব খারাপ আচরণ করে ফেলেছি। আমি তোমায় কষ্ট দিতে চাইনি। তুমি সব সময় তোমার গায়ের জোর দেখাও, আমাকে ভয় পাও। আমি এসব আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি শুধু তোমায় খুব ভালোবাসি, আর তুমি যখন আমাকে এড়িয়ে চলছিলে আমার মাথা ঠিক ছিল না, আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোমার ভালোবাসা আমার দরকার নেই, তুমি শুধু আমাকে কষ্ট দাও, আমি তোমাকে ঘৃণা করি। নিধি কাঁদতে কাঁদতে আরিয়ানের বুকে কিল মারতে থাকে। আরিয়ান নিধিকে একটু বাধা দেয় না। সে নিধিকে নিজের বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নিধি আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আরিয়ান নিধির চুলে হাত বলে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর নিধির কান্না একটু কমে আসে। আরিয়ান নিধির মুখটা নিজের দু হাতে তুলে নেয়। নিধির চোখের পানি মুছে দিয়ে আরিয়ান নিধির কপালে একটা দীর্ঘ চুমু খায়। নিধি চোখ বন্ধ করে ফেলে। আরিয়ানের এই শান্ত আর ভালোবাসাময় স্পর্শ নিধির সব রাগ ভুলে দিতে শুরু করে। আমি তোমায় আর কখনো এমন করে কষ্ট দেব না পিচ্চি বউ। তুমি শুধু আমার, আর আমি শুধু তোমার। তুমি কথা দাও, তুমি আর কখনো আমার সাথে কাল রাতের মতো অশুভ আচরণ করবে না। আমি কথা দিচ্ছি নিধি, আমি আর কখনো তোমায় ভয় দেখাবো না। তুমি এবার আমাকে একটু ভালোবাসবে তো? এদিকে আরিয়ান এবার নিধির ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এবারে চুম্বনটা কাল রাতের মতো রুক্ষ না, বরং নরম আর গভীর। নিধিও এবার আর কোনো বাধা দেয় না। সে নিজের হাত দুটো আরিয়ানের গলায় জড়িয়ে ধরে। আরিয়ানের চুম্বনের উষ্ণতায় নিধি নিজেকে হারিয়ে ফেলে। আরিয়ান নিধির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের করে আরও কাছে টেনে নেয়।
নিধির সারা শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। দুজনের এই গভীর ভালোবাসার মুহূর্তটা নিধির সব কষ্ট দূর করে দেয়। বেশ কিছুক্ষণ পর তারা একে অপরকে ছাড়ে। নিধি লজ্জায় আরিয়ানের বুক আর আবার মুখ লুকায়। আরিয়ান হাসতে হাসতে নিধিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরে সালমা ভাবি, আপনি কোথায় নিধিকে দেখেছেন? ও তো এখনো নিচে এলো না। মেহেদি অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে। আমি তো ভাবলাম ও মনে হয় বাগানে বন্ধুদের সাথে আছে। আমি গিয়ে দেখছি মেয়েটা আজ কেমন যেন মনমরা হয়ে আছে। তোমরা শুধু শুধু চিন্তা করছো, বিয়ে বাড়ির সবাই তো একটু ক্লান্ত হবেই। হাসান ভাই আসুন, আমরা এদিকে একটু বসি। হ্যাঁ রফিক ভাই, আজ তো মেহেদি, কালকেই তো বিয়ে, সব আয়োজন ঠিকঠাক মতো হলে হয়, বুঝলে? বড়রা সবাই ড্রয়িং রুমে বসে বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। সারা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। আজকে মেহেদির অনুষ্ঠান, তাই সবাই মনে অনেক আনন্দ। ফাতেমার সালমা বিয়ের তদারকি করছেন, রফিক আর হাসান বিয়ের খরচের হিসাব মেলাচ্ছেন। এমন সময় আরিয়ান আর নিধি একসাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। নিধিকে আর আগের মতো মন মরা লাগছে না, তার মুখে এক মিষ্টি হাসি। আরিয়ান নিধির হাত ধরে নিচে নেমে আসে। সবাই ওদের দিকে তাকিয়ে থাকে। নিধি লজ্জায় আরিয়ানের হাত ছেড়ে দেয়। কি রে নিধি, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর তোদের দুজনকে একসাথে দেখলাম, মনে হচ্ছে সব মান অভিমান শেষ। আরে শালিকা, তুমি তো দেখছি আজ অনেক খুশি। আমার শ্যালক সাহেব কি কোনো ম্যাজিক করলো নাকি? দুলা ভাই, আপনিও শুরু করলেন? আমি তো এমনি একটু ঘুমিয়েছিলাম, তাই আসতে দেরি হলো। আপু, তুই সবসময় আমাদের নিয়ে মজা করিস, এবার কিন্তু আমি সত্যি সত্যিই রাগ করব। আচ্ছা বাবা, আমি আর কিছু বলবো না। এবার তোরা আয়, মেহেদি পড়তে হবে তো। নিধি, তুই এদিকে আয়, আমার পাশে বস। সুমাইয়া নিধিকে নিজের পাশে বসায়। মেহেদি পরানোর লোক এসে গেছে। সবাই একে একে মেহেদি পড়তে শুরু করে। নিধিও খুব সুন্দর করে নিজের হাতে মেহেদি পরে। আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি আর চোখে আরিয়ানকে দেখে আর মুচকি হাসে। দুজনের মিষ্টি প্রেম দেখে সবার মন ভালো হয়ে যায়। বাড়ি জুড়ে গানের আসর বসেছে, সবাই আনন্দে নাচ গান করছে। নিধা আপু, তুমি তো আজ খুব সুন্দর করে মেহেদি পড়েছো, চলো আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ নিধি, চল, আমরা সবাই মিলে অনেক ছবি তুলবো। আরিয়ান ভাইয়া, আপনিও আসুন, আমাদের সাথে ছবি তুলবে। আরিয়ান ভাইয়া তো নিধির পাশে থেকে সরতেই চাইছে না। আসুন ভাইয়া, আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। আজ তো রিধিকে সত্যি পরিমতো লাগছে রে। আরিয়ান ভাইয়া তো চোখই সরাবে না। বন্ধুদের কথা আরিয়ান আর নিধি দুজনে খুব লজ্জা পায়। সবাই মিলে অনেক ছবি তোলে। মেহেদির অনুষ্ঠানে খুব আনন্দের সাথে চলতে থাকে। ছোট বড় সবাই গানের সাথে তালে নাচছে। শুরু করে আরিয়ান নিধি হাত ধরে তাকে নাচের মাঝখানে নিয়ে যায়। নিধি প্রথমে একটু লজ্জা পেলেও পরে আরিয়ানের সাথে হাসি মুখে নাচতে শুরু করে। তাদের দুজনের সুন্দর নাচ দেখে সবাই হাততালি দেয়। আরিয়ানের চোখে নিধির জন্য এক সাগর ভালোবাসা। নিধিও আজ আরিয়ানের ভালোবাসাকে মনে মনে গ্রহণ করেছে। সে বুঝতে পেরেছে আরিয়ানকে ছাড়া জীবন অসম্পূর্ণ। সবাই এদিকে একটু শুনুন, খাবার দেওয়া হয়েছে, সবাই একে একে গিয়ে খেয়ে নিন, রাত অনেক হলো। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি খেয়ে নিন, কাল তো আবার বিয়ের অনেক কাজ আছে, সবাইকে সকালে উঠতে হবে। ও মা, আমার তো কোমর ব্যথা হয়ে গেছে। এত নাচ গান দেখে আমি আগে গিয়ে একটু খেয়ে নিই। তুই তো সবসময় আগে খেতে চাস, চল আমিও তোর সাথে আজ যাই। আজকে খাবার মনে হয় খুব ভালো হয়েছে। আপনারা সবাই আসুন, আমি সব টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি, কারো কোনো অসুবিধে হবে না। সবাই মিলে খাবার টেবিলে গিয়ে বসে। অনেক পদের খাবার রান্না হয়েছে। সবাই আনন্দের সাথে খেতে শুরু করে। আরিয়ান নিধির পাশে গিয়ে বসে। নিধি লজ্জায় মাথা নিচু করে খায়। আরিয়ান সবার অগোচরে নিধির হাত ধরে একটু চাপ দেয়। নিধি চমকে ওঠে, আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চোখ টুক মারে। নিধি মুচকি হাসে, আবার খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার ঘরে চলে যায় ঘুমানোর জন্য। কাল সুমাইয়ার বিয়ে, সবাইকে অনেক ভোরে উঠতে হবে। নিধিও নিজের ঘরে চলে আসে। তার মনে আজ অনেক শান্তি। সে বিছানায় শুয়ে আরিয়ানের কথা ভাবতে থাকে। ঘুমিয়ে পড়েছো নাকি আমার পিচ্চি বউ? আমি কি ভেতরে আসতে পারি? তুমি আবার এত রাতে আমার ঘরে কি করতে এসেছো? কেউ দেখলে কি বলবে? তুমি যাও এখান থেকে। কেউ দেখবে না, সবাই ঘুমাচ্ছে। আমি শুধু আমার বউয়ের হাতে মেহেদির রংটা দেখতে এলাম। তুমি খুব পাগল হয়ে গেছো আরিয়ান, এত রাতে কেউ এসব করে নাকি? তুমি যাও, কাল সকালে দেখবো। এদিকে আরিয়ান নিধির কোনো কথা না শুনে ঘরে
ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিধি বিছানায় উঠে বসে আরিয়ান নিধির পাশে এসে বসে নিধির মেহেদি রাঙা হাত দুটো নিজের হাতে তুলে নেয়। আরিয়ান খুব মনোযোগ দিয়ে নিধির হাতের মেহেদি দেখে। নিধির হাতে আরিয়ানের নামের প্রথম অক্ষর লেখা আছে। সেটা দেখে আরিয়ানের মুখে এক বিশাল মিষ্টি হাসি ফুটে ওঠে। সে নিধির হাতের তালুতে একটা নরম চুমু খায়। নিধি লজ্জায় লাল হয়ে যায়। তুমি আমার নাম লিখেছো নিধি, আমি তো ভাবতেই পারিনি তুমি এত সুন্দর করে আমাকে চমকে দেবে। আমি তোমায় ভালোবাসতে শুরু করেছি আরিয়ান। আমি আর আমার জেদ ধরে রাখতে পারলাম না, তুমি জিতে গেছো। এই জয় তো আমার একার নয়, এই জয় আমাদের ভালোবাসার। আমি তোমায় সারা জীবন এমন করে ভালোবাসবো নিধি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আরিয়ান? আমি তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না। আরিয়ান নিধিকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। নিধি আরিয়ানের বুকে মাথা রেখে শান্তি অনুভব করে। আরিয়ান নিধির কপালে, চোখে আর গালে পরপর চুমু খায়। নিধি চোখ বন্ধ করে আরিয়ানের ভালোবাসা গ্রহণ করে। চারপাশের পরিবেশ একদম নিস্তব্ধ, শুধু দুজনের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান নিধিকে বিছানায় আলতো করে শুয়ে দেয়, তার নিজে তার উপর ঝুঁকে পড়ে। আরিয়ানের চোখের গভীরতা নিধিকে নেশাগ্রস্ত করে তোলে। আরিয়ান এবার নিধির ঠোঁটে নিজের ঠোঁট মেলায়। এই চুম্বনটা তাদের আগের সব চুম্বনের চেয়ে আলাদা। এতে কোনো জোর নেই, আছে শুধু গভীর প্রেম আর একে অপরকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নিধি আরিয়ানের চুলে হাত চুপিয়ে দেয়। আরিয়ানের হাত নিধির কোমর জড়িয়ে ধরে দুজনের শরীর এক হয়ে মিশে যায় রাতের নিস্তব্ধতায়। তাদের ভালোবাসার এই সুন্দর মুহূর্তটা এক অন্যরকম পূর্ণতা পায়। নিধি আজ সত্যি সত্যি নিজেকে আরিয়ানের কাছে সমর্পণ করেছে। আরিয়ান নিধিকে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে গ্রহণ করেছে। কি রে নিধি, সকাল হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছিস? ওর তাড়াতাড়ি, আজ সুমাইয়া আপুর বিয়ে আর তুই এখনো বিছানায়। মনে তো হচ্ছে কাল রাতে মহারানীর খুব ভালো ঘুম হয়েছে, চোখ মুখ তো একদম ফ্রেশ লাগছে। ঘটনা কি? তোরা আমাকে একটু শান্তিতে ঘুমোতে দিবি না? সকাল সকাল শুরু করেছিস, তোদের জ্বালায় আমি পাগল হয়ে যাব। পাগল তো তুই হয়ে আছিস ওই ডাক্তার সাহেবের প্রেমে, আর আমরা তো সব বুঝতে পারি। তাড়াতাড়ি চল, ওঠ। এদিকে নিধি বন্ধুদের কথায় একটু লজ্জা পায়। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমে চলে যায়। আজ বিয়ের দিন, বাড়ি জুড়ে অনেক ব্যস্ততা। সুমাইয়াকে পার্লারে নিয়ে যাওয়ার জন্য সবাই তাড়াহুড়া করছে। নিধিও তৈরি হয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে আরিয়ান কাজের তদারকি করছে। নিধিকে দেখে আরিয়ানের চোখ আটকে যায়। নিধি একটা সুন্দর লেহেঙ্গা পরেছে। আরিয়ান ইশারায় নিধিকে কাছে ডাকে। নিধি মুচকি হেসে আরিয়ানের কাছে যায়। আরিয়ান নিধির কানের কাছে ফিসফিস করে বলে, আজ তোমার একদম আমার বউয়ের মতো লাগছে তোমাকে। নিধি লজ্জায় ছুটে পালিয়ে যায়। আরিয়ান হাসতে থাকে। সে জানে নিধি তাকে কতটা ভালোবাসে। আজ সুমাইয়ার বিয়ে শেষ হলে সে নিধির বাবা মায়ের কাছে নিধিকে বিয়ের প্রস্তাব দিবে। আরিয়ান মনে মনে অনেক পরিকল্পনা করে রেখেছে। সে নিধিকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চায়। তার এই পিচ্ছি জেদি মেয়েটা এখন শুধু তার, আর কারো না। তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি? সকাল থেকে শুরু করেছিস, আজ সুমাইয়া আপুর বিয়ে আর তোরা আমাকে নিয়ে পড়ে আছিস। আমরা তোকে নিয়ে পড়বো না তো কাকে নিয়ে পড়বো? কাল রাত থেকে তোর মুখে যে মিষ্টি হাসি লেগে আছে সেটা তো আর এমনি এমনি আসেনি। একদম ঠিক বলেছিস নদী। আমাদেরও নিধি তো এখন আরিয়ানের প্রেমে হাওয়াডুবো খাচ্ছে, আর চোখ মুখ দেখলেই সব বোঝা যায়। তোরা খুব বাজে বকছিস। আমার সাথে আরিয়ানের তেমন কিছুই হয়নি, আমি তো শুধু এমনি হাসছি। তোরা যা এখান থেকে, আমাকে কাজ করতে দে। এদিকে নিধি বন্ধুদের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ সুমাইয়ের বিয়ে, তাই পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ। সবাই খুব ব্যস্ত। নিধি আজ একটা গাঢ় লাল রঙের লেহেঙ্গা পরেছে। তার সাথে মিলিয়ে ভারী গহনা আর হালকা সাজ নিধিকে আজ একদম পরীর মতো লাগছে। সে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আরিয়ানের সাথে তার চোখাচোখি হয়। আরিয়ান একটা কালো রঙের শেরওয়ানি পরেছে, তাকেও খুব সুন্দর আর সুদর্শন লাগছে। নিধিকে লাল লেহেঙ্গায় দেখে আরিয়ানের চোখ আটকে যায়। সে মুগ্ধ হয়ে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি লজ্জায় চোখ নামিয়ে নেয় আর মুচকি হাসে। দুজনের এই নীরব প্রেম আদান প্রদান বন্ধুদের চোখ এড়ায় না। কিরে সাগর, সব ঠিকঠাক মতো হচ্ছে তো? বরযাত্রী আসার তো আর বেশি দেরি নেই, সব আয়োজন শেষ করে ফেল তাড়াতাড়ি। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমরা সব দিক সামলে নিচ্ছি।
তুই শুধু তোর এই লাল পরিটাকে একটু সামলে রাখ, আর সবাইকে ঘায়েল করে দিবে সে। ঠিক বলেছিস দোস্ত। নিধিকে আজ যা লাগছে না, তুই কিন্তু চোখ কান খোলা রাখিস না, হলে অন্য কেউ আবার নজর দেবে। আরে আমাদের ডাক্তার সাহেব থাকতে অন্য কেউ নজর দেওয়ার সাহস পাবে নাকি? ও তো এমনিতেই নিধিকে চোখে চোখে রাখছে। তোরা কি এবার সত্যি সত্যি চুপ করবি? আমার নিধিকে নিয়ে তোদের এত কথা বলতে হবে না, তোরা নিজেদের কাজে মন দে। আরিয়ান বন্ধুদের বকা দিলেও তার মনটা খুব খুশিতে ভরে ওঠে। সে জানে নিধি আজ কতটা সুন্দর লাগছে। আরিয়ানের ইচ্ছা করছে এখনই নিধিকে সবার সামনে থেকে নিজের বুকে লুকিয়ে ফেলতে, কিন্তু আজ তার বোনের বিয়ে, তাই সে নিজেকে সামলে নেয়। বড়দের সামনে এসে খুব দায়িত্বশীল ছেলের মতো সব কাজ তদারকি করতে থাকে। নিধিও ফাতেমা আর সালমার সাথে মিলে বিয়ের বিভিন্ন কাজে সাহায্য করছে। কাজের ফাঁকে ফাঁকে আরিয়ান আর নিধির চোখাচোখি হচ্ছে, আর দুজনের ঠোঁটে ফুটে উঠছে মিষ্টি হাসি। নিধিমা, তুমি একটু আরিয়ানকে গিয়ে বলো তো গেটের কাছে যেতে, বরযাত্রী চলে এসেছে, ও যেন গিয়ে ওদের স্বাগত জানায়। হ্যাঁ নিধি, যা মা, তুই গিয়ে বল। আমরা এদিকে সোমাইয়াকে সাজানোর কাজটা শেষ করে নিই। মেয়েটার আজ খুব মন খারাপ। আচ্ছা মা, আমি যাচ্ছি, তোমরা চিন্তা করো না, আমি আরিয়ানকে বলে দিচ্ছি। নিধি ফাতেমা আর সালমার কথা শুনে গেটের দিকে এগিয়ে যায়। গেটের কাছে তখন খুব ভিড়, বরযাত্রী চলে এসেছে আর সবাই আনন্দে মেতে উঠেছে। নিধি ভিড় ঠেলে আরিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করে। আরিয়ান গেটের সামনে দাঁড়িয়ে তারেক আর তার পরিবারের লোকজনকে স্বাগত জানাচ্ছে। নিধি পেছন থেকে গিয়ে আরিয়ানের শার্টের হাতা ধরে টান দেয়। আরিয়ান চমকে পেছনে তাকায়। নিধিকে দেখে তার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। নিধি ইশারায় আরিয়ানকে একটু আড়ালে ডাকে। মা তোমাকে ডাকছে বরযাত্রীদের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি চলো। আমি তো বরযাত্রীদেরই স্বাগত জানাচ্ছিলাম। তুমি এত ভিড়ের মধ্যে কেন এসেছো? কেউ ধাক্কা দিলে তো ব্যথা পাবে। আমি ব্যথা পাবো না, তুমি চলো আমার সাথে, মা খুঁজছে তোমাকে। আচ্ছা চলছি, কিন্তু তার আগে আমাকে একটু শান্তি দাও। সকাল থেকে তোমাকে একটু ছুতে পারিনি, আমার একদম ভালো লাগছে না। আরিয়ান নিধির হাত ধরে টান দিয়ে গেটের একটু আড়ালে একটা অন্ধকার মতো জায়গায় নিয়ে যায়। নিধি ভয়ে চারদিক তাকাতে থাকে, কেউ দেখে ফেলবে এই ভয়ে তার বুক ধুকধুক করছে। আরিয়ান নিধিকে দেয়ালের সাথে চেপে ধরে নিধির খুব কাছে গিয়ে দাঁড়ায়। আরিয়ানের ভারী নিঃশ্বাস নিধির মুখে এসে পড়ে। নিধি চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান নিধির কানে পড়া বড় ঝুমকাটা নিয়ে একটু খেলা করে, তারপর নিধির ঘাড়ে মুখ গুজে দেয়। নিধির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। সে আরিয়ানের শার্ট খামচে ধরে। আমাকে ছাড়ো আরিয়ান, কেউ দেখে ফেললে ভাববে আজ এত মানুষের ভিড়। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল তো হয়েই গেছি। তোমাকে লাল লেহেঙ্গায় দেখে আমার মাথা আর কাজ করছে না। তুমি আজ এত সুন্দর কেন নিধি? তুমি সব সময় এমন করো। আমাকে ছাড়ো প্লিজ, আমাকে ভেতরে যেতে হবে, মা খুঁজছে। আজ আমি তোমায় সহজে ছাড়বো না, তুমি তো শুধু আমার। এদিকে আরিয়ানের গভীর চুম্বনে নিধি নিজেকে হারিয়ে ফেলে। সেও আর কোনো বাধা না দিয়ে আরিয়ানের গলায় হাত জড়িয়ে ধরে দুজনের গভীর ভালোবাসার এক সুন্দর মুহূর্ত তৈরি হয়। বিয়ের বাড়ির এত কোলাহলের মাঝেও তাদের এই গোপন প্রেম এক অন্যরকম মাত্রা পায়। বেশ কিছুক্ষণ পর আরিয়ান নিধিকে ছেড়ে দেয়। নিধি লজ্জায় লাল হয়ে হাঁপাতে থাকে। আরিয়ান নিধির কপালে একটা চুমু খেয়ে নিধির লেহেঙ্গা ঠিক করে দেয়। তারপর দুজনে হাত ধরে মুচকি হেসে সবার সামনে চলে আসে। কেউ তাদের এই গোপন মুহূর্তের কথা জানতে পারে না। সবাই বিয়ের আনন্দে মত্ত। হাসান ভাই, বরযাত্রী তো চলে এসেছে, কাজী সাহেবও বসে আছে, এবার বিয়ের কাজটা শুরু করে দিলে ভালো হয়। হ্যাঁ রফিক ভাই, আমি সব ব্যবস্থা করছি, আপনারা শুধু একটু না ওই তদারকি করুন। আমি সুমাইয়াকে নিয়ে আসার কথা বলছি। হ্যাঁ আসার কথা বলছি। এই যে সবাই এদিকে একটু শোনেন, বিয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে, সবাই একটু শান্ত হয়ে বসুন। হ্যাঁ, সবাই একটু চুপ করুন। কাজী সাহেব বিয়ে পড়াবেন, এখন কোনো হইচই করা যাবে না। স্যার, আমি কি মাইকটা কাজী সাহেবের সামনে দেব? তাহলে সবাই ভালো করে শুনতে পাবে। রফিক আর হাসানের কথা সবাই বিয়ের আসরে শান্ত হয়ে বসে সুমাইয়াকে সাজিয়ে গুছিয়ে বিয়ের স্টেজে নিয়ে আসা হয়। সুমাইয়াকে লাল বেনারসিতে খুব সুন্দর লাগছে, কিন্তু তার চোখে পানি। সে বাড়ি ছেড়ে চলে যাবে এই কষ্টে কাঁদছে।
নিধি সুমাইয়ের পাশে গিয়ে বসে সুমাইয়ের হাত ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। নিধির নিজেরও খুব কান্না পাচ্ছে, কারণ সুমাইয়াকে সে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার নিজেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে। কাজী সাহেবের খুতবা পড়া শুরু করেন। পুরো বাড়ি একদম নিস্তব্ধ হয়ে যায়। মা সুমাইয়া, তুমি কি তারেক সাহেবের সাথে এত টাকা দিনমোহর জাহাজে এই বিয়েতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। বাবা তারেক, তুমি কি সুমাইয়াকে এত টাকা দিনমোহর জাহাজে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। এদিকে কাজী সাহেবের কথা শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে বিয়ের কাজ সম্পন্ন করে যায়। সবাই একে অপরকে মিষ্টি মুখ করায়। চারিদিকে আনন্দের বন্যা বয়ে যায়। নিধি সুমাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সুমাইয়াও নিধিকে জড়িয়ে ধরে কাঁদে। এই দৃশ্য দেখে সবার চোখে পানি চলে আসে। আরিয়ান নিধির কাছে গিয়ে নিধির মাথায় হাত বুলিয়ে দেয়। নিধি আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আরিয়ান নিধিকে শান্ত করার চেষ্টা করে। সবার সামনে নিধিকে এমন করে বুকে জড়িয়ে ধরে আরিয়ানের একটু দ্বিধা হয় না, কারণ সে নিধিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নিধি আপু, তুমি আর কেঁদো না। সুমাইয়া আপু তো খুব কাছে থাকবে, আমরা সব সময় গিয়ে দেখা করে আসবো। হ্যাঁ নিধি, তুই এমন করে কাঁদলে সুমাইয়া আপু আরো বেশি কষ্ট হবে। তুই শান্ত হ। চল আমরা সবাই মিলে একটু আনন্দ করি। বিয়ের কাজ তো শেষ, এবার শুধু খাওয়া দাওয়া আর ছবি তোলা। আরিয়ান ভাইয়া, আপনি এদিকে একটু বুঝিয়ে বলুন না তো। ও কিছুতেই বুঝছে না, শুধু কান্না করছে। বন্ধুদের কথা নিধি একটু শান্ত হয়। সে চোখ মুছে সুমাইয়ার দিকে তাকিয়ে মুচকে হাসে। সুমাইয়াও নিধির চোখ মুছে দেয়। এরপর সবাই মিলে অনেক আনন্দ করে ছবি তোলে। আরিয়ান আর নিধিও একসাথে অনেক সুন্দর সুন্দর ছবি তোলে। তাদের ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন তারা সদ্য বিবাহিত কোনো দম্পতি। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। সবাই খুব তৃপ্তি করে খায়। নিধি আরিয়ানকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আরিয়ানও নিধিকে খাইয়ে দেয়। তাদের এই মিষ্টি ভালোবাসা দেখে রফিক হাসান, ফাতেমা আর সালমা খুব খুশি হয়। তারা মনে মনে সিদ্ধান্ত নেয় যে সুমাইয়ার বিয়ের পর্ব শেষ হলে তারা নিধি আর আরিয়ানের বিয়ের কথা পাকাপাকি করবে। ও মা, আমার নাতনির বিয়ে হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না মেয়েটা কত বড় হয়ে গেল। তুই আর কাঁদিস না, বুড়ি মেয়ে তো আর পর হয়ে যায়নি, আমাদের চোখের সামনেই থাকবে। চল, এবার ওদের বিদায় দেওয়ার সময় হলো। সোমাইয়া মা, তুমি সব সময় ভালো থেকো আর নিজের নতুন সংসার সুন্দর করে গুছিয়ে নিও। আমরা সব সময় তোমার পাশে আছি। হ্যাঁ মা, তুই সুখে থাকলেই আমরা খুশি। তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি। বিয়ের সুর বেঁচে ওঠে। সুমাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে তারেকের সাথে গাড়ির দিকে এগিয়ে যায়। সবাই কাঁদতে শুরু করে। নিধিও খুব কাঁদে। আরিয়া নিধিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। সুমাইয়ার গাড়ি চোখের আড়াল না হওয়া পর্যন্ত সবাই সেদিকে তাকিয়ে থাকে। বিয়ের উৎসব শেষ হওয়ার পর পুরো বাড়িটা কেমন যেন খা খা করতে থাকে। সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। যে যার ঘরে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে। নিধিও নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার খুব ক্লান্ত লাগছে, কিন্তু চোখে ঘুম নেই। সে শুধু আরিয়ানের কথা ভাবছে। হাসান ভাই আসুন, এবার একটু আমাদের কাজের কথা বলি। সুমাইয়ার বিয়ে তো ভালোভাবে মিটে গেল। হ্যাঁ রফিক ভাই, সবই আল্লাহর ইচ্ছা। এবার আমাদের নিধি আর আরিয়ানের বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার, কি বলেন? আমি তো কবে থেকেই বলছি আমার নিধিমাকে আমার ঘরের বউ করব। আমার আর অন্য কাউকে চাই না। আমরাও তো সেটাই চাই ফাতেমা ভাবি, কিন্তু নিধি তো এখনো অনেক ছোট, সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে। এখন বিয়ে দিলে পড়ালেখার কি হবে? আন্টি, আপনারা সেই চিন্তা করবেন না। নিধির পড়াশোনার সব দায়িত্ব আমার। আমি নিজে ওকে পড়াবো, ওর কোনো ক্ষতি হতে দেব না। বড়দের এই আলোচনার মাঝে আরিয়ান এসে নিজের কথা বলে। রফিক আর হাসান আরিয়ানের কথা শুনে খুব খুশি হয়। তারা বুঝতে পারে আরিয়ান নিধিকে কতটা ভালোবাসে। আরিয়ান সবার সামনে কথা দেয় যে সে নিধিকে সুখে রাখবে আর তার পড়াশোনার কোনো বাধা হতে দেবে না। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে কালকেই তারা নিধি আর আরিয়ানের আংটি বদল করে রাখবে। আর নিধির ইন্টার পরীক্ষা শেষ হলে তাদের বিয়ে দেবে এই সিদ্ধান্তে দুই পরিবারই খুব আনন্দিত হয়।
আরিয়ান খুব খুশি হয়। সে আর তর সইতে না পেরে নিধির ঘরের দিকে ছুটে যায়। নিধির দরজাটা খোলো। আমি জানি তুমি ঘুমাওনি। আমার তোমাকে একটা খুব জরুরি কথা বলার আছে। তুমি আবার এসেছো? আমি খুব ক্লান্ত, আমাকে একটু ঘুমোতে দাও। কি কথা বলবে বলো? দরজা না খুললে আমি কিভাবে বলবো? তুমি তাড়াতাড়ি খোলো, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। তুমি সব সময় এমন পাগলামি করো। আমি আসছি, দরজা খুলছি। এদিকে নিধি বাধ্য হয়ে দরজা খোলে। আরিয়ান সাথে সাথে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিধির মুখটা ক্লান্তিতে মলিন হয়ে আছে। সেটা দেখে আরিয়ানের খুব মায়া হয়। সে নিধির কাছে গিয়ে নিধিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে নিধিও আরিয়ানের বুকে মাথা রেখে শান্তি অনুভব করে। আরিয়ান নিধির চুলে হাত বুলিয়ে দেয় আর নিধির কপালে একটা দীর্ঘ চুমু খায়। নিধি চোখ বন্ধ করে আরিয়ানের স্পর্শ গ্রহণ করে। আমি বাবা মায়ের সাথে কথা বলেছি নিধি, তারা আমাদের বিয়েতে রাজি হয়েছে। কাল আমাদের আংটি বদল, আর তোমার পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ে। সত্যি বলছো তুমি? বাবা মা মেনে নিয়েছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি খুব খুশি আরিয়ান। আমি কি তোমার সাথে মিথ্যা বলতে পারি? তুমি এবার শুধু আমার পিচ্চি বউ, কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না আরিয়ান, আমি শুধু তোমায় ভালোবাসবো। নিধি খুশিতে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান নিধির মুখটা নিজের দু হাতে তুলে নেয়। নিধির চোখের দিকে তাকিয়ে আরিয়ান বলে, তুমি শুধু আমার নিধি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। এরপর আরিয়ান নিধির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবারে চুম্বনটা অনেক দীর্ঘ আর গভীর। দুজনের ভালোবাসা এক সুন্দর পরিণতি হতে যাচ্ছে। এই আনন্দ তাদের চুম্বনের গভীরতা আরও বাড়িয়ে দেয়। নিধি আরিয়ানের চুলে হাত ডুবিয়ে দেয় আর আরিয়ান নিধির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নেয়। রাতের নিস্তব্ধতা তাদের দুজনের এই গভীর প্রেমের মুহূর্তটা তাদের নতুন জীবনের শুরুর এক সুন্দর ইঙ্গিত দেয়। নিধি বুঝতে পারে সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে, কারণ সে আরিয়ানের মতো একজন মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছে। আরিয়ানও মনে মনে প্রতিজ্ঞা করে সে তার এই পিচ্চি জেদি বউকে তারা সারা জীবন এমন করে ভালোবাসবে আর সব সময় আগলে রাখবে। ও মা, সালমা ভাবি, আপনি এত সকালে উঠে পড়েছেন? কাল তো অনেক রাত হয়েছে ঘুমাতে। আর ঘুম? ফাতেমা ভাবি, আজ তো আমাদের ছেলে মেয়েগুলোর আংটি বদল, অনেক কাজ বাকি। ঠিক বলেছেন ভাবি, আপনারা সব আয়োজন শুরু করে দিন। আমি হাসান ভাইকে নিয়ে বাজার থেকে আসছি। হ্যাঁ রফিক ভাই, চলুন, সব মিষ্টি আর ফুলের ব্যবস্থা করতে হবে। আজ তো আমাদের খুব খুশির দিন, তাই না? এদিকে রফিক আর হাসান হাসি মুখে বাজারের দিকে বেরিয়ে যায়। ফাতেমা আর সালমা বাড়ির বাকি কাজগুলো সামলাতে শুরু করে। আজ আরিয়ান আর নিধির আংটি বদল হবে, তাই দুই পরিবারে আবার খুশির হাওয়া বইছে। নিধি এখনো ঘুমাচ্ছে। আরিয়ান সকাল সকাল উঠে পুরো বাড়ি তদারকি করছে। তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। সে আজ তার ভালোবাসাকে সবার সামনে নিজের করে নিতে যাচ্ছে। কিরে আরিয়ান, আজ তো তোর আংটি বদল, তোর তো মাটিতে পাই পড়ছে না। পড়বে কি করে? আমাদের ডাক্তার সাহেব তো এখন বাতাসে উঠছে। সেই পিচ্চি মেয়েটাই শেষ পর্যন্ত ওর বউ হচ্ছে। আমরা তো আগেই জানতাম ওর যে জেদ, ও ঠিকই নিধিকে নিজের করে নেবে। আজ তোদের খুব আনন্দ। তোরা কি সকাল সকাল আমাকে রাগানোর জন্য এসেছিস? গিয়ে একটু কাজে সাহায্য কর। আরিয়ান বন্ধুদের দাঁড়িয়ে দেয়, কিন্তু তার মুখে হাসি লেগেই থাকে। সে নিধির ঘরের দিকে এগিয়ে যায়। নিধি এখনো ঘুমাচ্ছে। আরিয়ান আস্তে করে নিধির ঘরে ঢুকে। নিধির ঘুমন্ত মুখটা দেখে আরিয়ান বুকটা ভালোবাসায় ভরে যায়। সে নিধির কপালে একটা নরম চুমু খায়। নিধি নড়ে চড়ে ওঠে, কিন্তু ঘুম ভাঙে না। কিরে নিধি, তুই এখনো তৈরি হসনি? সবাই তোর জন্য অপেক্ষা করছে। আজ তোর আংটি বদল আর তুই এত দেরি করেছিস। আরিয়ান ভাই তো নিচে অস্থির হয়ে যাচ্ছে। আমি তো রেডি হচ্ছি, তোরা এত তাড়া দিচ্ছিস কেন? আমার তো খুব ভয় করছে। নদী আর মিলি হাসতে হাসতে নিধিকে সাজিয়ে দেয়। নিধি আজ একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, তাকে একদম পরীর মতো লাগছে। সে ধীরে ধীরে নিচে নেমে আসে ড্রয়িং রুমে। দুই পরিবারের সবাই উপস্থিত আছে। নিধিকে দেখে আরিয়ানের চোখের পলক পড়ছে না। সে কালো রঙের একটা স্যুট পরেছে, তাকে খুব সুদর্শন লাগছে। নিধি এসে ফাতেমার পাশে বসে, আরিয়ান ও রফিকের পাশে বসে। ও মা, আমার নাতনিকে তো আজ একদম চাঁদের টুকরোর মতো লাগছে, কারো নজর না লাগে যায়।
তুই তো সবসময় ভয় পাস, আমি তো দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছি, আমার নাতনি আর নাতবউয়ের কিছুই হবে না। সবাই এবার একটু চুপ করে করুন, আংটি বদলে কাজটা শুরু করা হোক। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে আর দেরি কেন? আরিয়ান বাবা, তুমি আংটি পরিয়ে দাও। সবার কথায় আরিয়ান হাসি মুখে উঠে দাঁড়ায়। সে একটা সুন্দর হীরার আংটি নিয়ে নিধির সামনে গিয়ে বসে। নিধি লজ্জায় মাথা নিচু করে রাখে। আরিয়ান নিধির হাতটা নিজের হাতে তুলে নেয়। নিধির হাত একটু কাঁপছে। আরিয়ান নিধির চোখে চোখ রেখে মুচকি হাসে। তারপর নিধির অনামিকায় আংটিটা পরিয়ে দেয়। সবাই হাততালি দিয়ে ওঠে। এরপর নিধিও একটা সোনার আংটি আরিয়ানের হাতে পরিয়ে দেয়। আংটি বদল শেষ হতেই চারদিকে খুশির বন্যা বয়ে যায়। নিধি আপু, আজ থেকে তুমি আরিয়ান ভাইয়ার একদম পাকাপাকি হবু বউ হয়ে গেলে। হ্যাঁ নিধি, এবার তোকে আর কেউ আরিয়ান ভাইয়ার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। আমরা তো খুব আনন্দ করব তোদের বিয়েতে, কিন্তু তার জন্য তো তোর ইন্টার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরে 1.5 বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। এখন তো আমরা অনেক বড় করে বিয়ের উৎসব করব। বন্ধুদের কথায় নিধি আর আরিয়ান দুজনে খুব খুশি হয়। আংটি বদলের পর দুই পরিবার মিলে খুব আনন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো বিশ্রাম নিতে যায়। রাত গভীর হলে আরিয়ান নিধির ঘরে আসে। নিধি তখন নিজের হাতের আংটিটা দেখছিল। আরিয়ান পেছন থেকে নিধিকে জড়িয়ে ধরে। নিধি চমকে ওঠে, কিন্তু আরিয়ান স্পর্শ বুঝতে পারে, শান্ত হয়ে যায়। আরিয়ান নিধির ঘাড়ে মুখ গুজে দিয়ে বলে, আজ থেকে তুমি আনুষ্ঠানিকভাবে আমার, শুধু আমার নিধি। আরিয়ানের বুকে মাথা রেখে হাসে। স্যার, আপনারা সবাই একটু এদিকে আসুন, বিয়ের স্টেজের কাজ তো প্রায় শেষ। বাহ, খুব সুন্দর হয়েছে রহিম ভাই, একদম ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে। হ্যাঁ রফিক ভাই, 1.5 বছর পর আর সেই দিনটা এলো। আমাদের নিধির পরীক্ষা শেষ আর আজই ওদের বিয়ে, কি বলে না? দেখতে দেখতে 1.5 বছর কেটে গেছে। নিধি সফলভাবে তার ইন্টার পরীক্ষা শেষ করেছে। আর আজ সেই বহু প্রতীক্ষিত বিয়ের দিন। পুরো বাড়ি আবার আলো আর ফুলে সাজানো হয়েছে। এই 1.5 বছরে আরিয়ান আর নিধির ভালোবাসা আরো অনেক গভীর হয়েছে। নিধি এখন আর সে পিচ্চি মেয়ে নেই, সে 18 পার করেছে আর আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে। কিন্তু আরিয়ানের প্রতি তার ভালোবাসা আর একটু জেদ এখনো তেমনই আছে। সালমা ভাবি, নিধিকে তো পার্লার থেকে নিয়ে আসার সময় হয়ে গেল, আপনি একটু সুমাইয়াকে ফোন করুন তো। মা, আমরা চলে এসেছি, দেখ তোমার বৌমাকে কেমন লাগছে। সুমাইয়া নিধিকে নিয়ে ঘরে ঢোকে। নিধি আজ একটা গাঢ় মেরুন রঙের রাজকীয় লেহেঙ্গা পরেছে। তার গায়ে অনেক ভারী সোনার গহনা আর অপূর্ব সুন্দর সাজ। নিধিকে দেখে ফাতেমা আর সালমা চোখ জুড়িয়ে যায়। তারা নিধিকে জড়িয়ে ধরে দোয়া করে। ড্রয়িং রুমে তখন বিয়ের আসর বসেছে। আরিয়ান স্টেজে বসে আছে আর পরনে মেরুন রঙের শেরওয়ানি। নিধিকে স্টেজে নিয়ে আসা হয়। নিধিকে দেখে আরিয়ান একদম স্তব্ধ হয়ে যায়। তার মনে হচ্ছে সে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে দেখছে। নিধি, তুমি কি আরিয়ান সাহেবের সাথে এত টাকা দিন মোহর জাহাজে এই বিয়েতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। বাবা আরিয়ান, তুমি কি নিধিকে এত টাকা দিন মোহর জাহাজে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছো? আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কাজী সাহেবের কথা শেষ হতে সবাই আনন্দে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আরিয়ান আর নিধি আজ থেকে স্বামী স্ত্রী। তাদের 1.5 বছরের অপেক্ষার আজ অবসান হলো। সবাই একে অপরকে মিষ্টি খাওয়ায়। আরিয়ান সবার সামনে নিধির কপালে একটা দীর্ঘ চুমু খায়। নিধি লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু আজ সে কাউকে ভয় পায় না। সে আজ আরিয়ানের বৈধ স্ত্রী। আরিয়ান ভাইয়া, আজ কিন্তু সহজে ঘরে ঢুকতে দেব না, আমাদেরকে অনেক টাকা বকশিশ দিতে হবে। একদম ঠিক, আমরা এত কষ্ট করে আপনার বউকে সাজিয়েছি, আমাদের পাওনা তো আপনাকে দিতেই হবে। আরে তোরা আমার দোস্তকে এত আটকাচ্ছিস কেন? ও তো এমনিতেই পাগল হয়ে আছে বউয়ের কাছে যাওয়ার জন্য। ঠিক বলেছিস ভাই, ওকে ছেড়ে দে, না হলে ও আজ আমাদের সব মেরে তক্তা বানিয়ে দেবে। সবাই অনেক হাসি ঠাট্টার বকশিস পর্ব শেষ করে আরিয়ান অবশেষে বাসর ঘরে ঢোকে। নিধি বিছানার মাঝখানে লাল ঘোমটা টেনে বসে আছে। সারা ঘর গোলাপ ফুল আর রজনীগন্ধা দিয়ে সাজানো। ঘরের ভিতর এক অদ্ভুত মিষ্টি গন্ধ। আরিয়ান দরজাটা ভেতর থেকে আটকে দেয়। তার বুকটা আজ খুব জোরে ধুকধুক করছে। সে এতগুলো দিন এর রাতটার জন্যই তো অপেক্ষা করেছে।
আরিয়ান ধীর পায়ে নিধির কাছে গিয়ে খাটে বসে। নিধি, তুমি কি ঘুমাচ্ছ নাকি আমার অপেক্ষায় আছো? আমি কি করে ঘুমাবো? আমার খুব ভয় করছে আরিয়ান, আমার বুকটা কেমন কাঁপছে। ভয় পাওয়ার কি আছে পিচ্ছি বউ? আমি তো তোমার আরিয়ান, তোমার ভালোবাসার মানুষ। এদিকে আরিয়ান নিধির পাশে বসে নিজের হাত দিয়ে নিধির লাল ঘোমটাটা আস্তে আস্তে সরিয়ে দেয়। নিধির মুখটা দেখে আরিয়ানের সব ক্লান্তি দূর হয়ে যায়। নিধি চোখ বন্ধ করে আছে আর তার চোখ দুটো একটু কাঁপছে। আরিয়ান নিধির থুতনি ধরে মুখটা একটু উঁচু করে নিধির বন্ধ চোখের পাতায় আর গালে নরম চুমু খায়। নিধি আরিয়ানের স্পর্শে শিউরে ওঠে। সে চোখ খুলে আরিয়ানের সেই নেশাগ্রস্ত চোখের দিকে তাকায়। আরিয়ানের চোখে আজ শুধুই নিধিকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তুমি আজ এত সুন্দর কেন নিধি? তোমাকে দেখে আমার ইচ্ছে করছে পৃথিবীর সব কিছু ভুলে শুধু তোমার মাঝে হারিয়ে যেতে। তুমিও তো আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। আমি তোমায় খুব ভালোবাসি আরিয়ান। আজ থেকে আর কোনো বাধা নেই নিধি। আজ তুমি সম্পূর্ণ আমার। আজ আমাদের ভালোবাসার পূর্ণতা পাবে। আরিয়ান নিধিকে নিজের বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নিধিও আরিয়ানের গলায় 2 হাত পেঁচিয়ে তাকে নিজের কাছে টেনে নেয়। আরিয়ান এবার নিধির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবার চুম্বনটা আগের সব চুম্বনের চেয়ে অনেক বেশি গভীর, বন্য আর তীব্র। দুজনে জমে থাকা সব আবেগ আর ভালোবাসায় চুম্বনে প্রকাশ পেতে থাকে। নিধি আরিয়ানের বুকে কিল মারার বদলে তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। আরিয়ানের হাত নিধির লেহেঙ্গার ওপর দিয়ে তার কোমর জড়িয়ে ধরে। আরিয়ান নিধিকে বিছানায় আলতো করে শুয়ে দেয় আর নিজে তার উপর ঝুঁকে পড়ে। আরিয়ান, আমাকে ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি এত পাগল হয়ে গেছো কেন? আজ আমি সত্যি পাগল হয়ে গেছি নিধি। আমি আর নিজেকে সামলাতে পারছি না। তুমি শুধু আমার। এদিকে আরিয়ান নিধির গলায় আর ঘাড়ে বারবার চুমু খেতে থাকে। নিধির ভারী গয়নাগুলো আরিয়ান একে একে খুলে পাশে সরিয়ে রাখে। নিধির উন্মুক্ত কাঁধে আরিয়ানের উষ্ঠ ঠোঁটের স্পর্শে নিধি অস্ফুষ্ট স্বরে কেঁপে ওঠে। সে আরিয়ানের চুলে হাত ডুবিয়ে দেয়। আরিয়ানের হাত এবার নিধির লেহেঙ্গা দড়িটা থেকে এগিয়ে যায়। নিধির লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান নিধির লেহেঙ্গা আর ব্লাউজের সব বাধা দূর করে দেয়। নিধির মসৃণ আর নরম শরীরে আরিয়ানের রুক্ষ হাতের স্পর্শ এক অদ্ভুত শিহরণ জাগায়। আরিয়ান নিধির সারা মুখে, গলায় আর বুকে নিজের ভালোবাসা চিহ্ন এঁকে দিতে থাকে। নিধি, তুমি কি আমায় অনুমতি দিচ্ছ? আমি কি তোমায় সম্পূর্ণ নিজের করে নিতে পারি? আমি তো সব সময় তোমারই ছিলাম আরিয়ান। তুমি আমাকে তোমার করে নাও, আমি শুধু তোমার ভালোবাসা চাই। নিধির কথা শুনে আরিয়ানের সব বাঁধ ভেঙে যায়। সে নিধিকে নিজের সাথে সম্পূর্ণভাবে এক করে নেয়। দুজনের শরীরের ঘর্ষণ আর ভারী নিঃশ্বাসে পুরো বাসর ঘর এক অদ্ভুত মাদকতায় ভরে ওঠে। নিধি ব্যথায় একটু কেঁদে উঠলেও আরিয়ানের গভীর ভালোবাসা আর আদরে সেই ব্যথা আনন্দে পরিণত হয়। আরিয়ান নিধিকে একটু কষ্ট না দিয়ে খুব যত্নের সাথে নিজের ভালোবাসার সাগরে ভাসিয়ে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর দুজনের এই গভীর আর তীব্র মিলনের অবসান হয়। তারা ক্লান্ত হয়ে একে অপরের বুকে লুটিয়ে পড়ে। আমি তোমায় খুব কষ্ট দিলাম, তাই না আমার পিচ্চি বউ? আমাকে মাফ করে দিও। তুমি আমাকে কোনো কষ্ট দাওনি আরিয়ান। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানিয়েছো। আমি তোমায় খুব ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি নিধি। সারা জীবন আমি তোমায় এইভাবেই নিজের বুকের ভেতর আগলে রাখবো। আরিয়ান নিধির কপালে একটা দীর্ঘ শান্ত চুমু খায়। নিধি আরিয়ানের বিশাল বুকের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে। আজ তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো। পিচ্চি আর জেদি মেয়েটা অবশেষে তার ভালোবাসার মানুষের কাছে সম্পূর্ণভাবে ধরা দিল। তাদের এই মিষ্টি ঝগড়া আর গভীর প্রেমের গল্পটা এক সুন্দর আর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে চিরকালের জন্য পরিণতি পেল।